যেভাবে নামাজে দাঁড়াইছে ওরে বেরোর সময় তোরে যেন জোহরে মসজিদে না দেয়। নামাজে দাঁড়াও কেমন জম্মের দুর্বল সেইরকম বেহায় কুড়ায় দাঁড়াইতে, রুকু দেয় এরকম, সিজদা দেওয়ার একটা কিরাত কি ভরছে তা মনে নেই, আগের রেখাতে কেউ শুরু ভরছে পরের রেখাতে যাতা ভুলি যায়। তুই তোর মসজিদে আসবি না, তুই তোর বাপ রে আইনে কালকে ইট খুলিয়ে বাড়িতে সিমেন্ট বালি নিয়ে আবার গাইতে দিয়ে যাবি। আর 1 বছরের জন্য তোর এই ভৈরাটের নদী যেন না দেয়। দাতাল রাজমিস্ত্রি কলাইছে, মাল নষ্ট করতেছি শয়তান। কুলি জীবন ভরে রূপসার ঘাটের কুলি, সেও উমরা করে আসছে। 10 বিঘে 20 বিঘে জমির মালিক, লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি আছে। আজ একটু মক্কা যার শখ হয় না, আল্লাহ আপনারা আগের থেকে রিজেক্ট করে দিয়েছে। সাবধান, তুই আসবি না, তুই আসবি তো ঠ্যাঙ্গাই বেলা শয়তান। তোর টাকার কি অবস্থা? আমার নামাজ আল্লাহ কবুল করুক, তওবা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তওবা আল্লাহ কবুল করুক। একটু তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, মুখে বলেন আস্তাগফিরুল্লাহ। মুখের আস্তাগফিরুল্লাহ জাস্ট তওবা কি জিনিস বুঝানোর ভাষা, মূলত মুখের তওবা তওবা না, তওবা হলো মনের প্রতিজ্ঞা। তওবা কি মনের? তওবা তওবাতে রুজু হোনা, ফিরে আসা, যার মধ্যে ছিলাম তার থেকে চলে আসছে। আর ওই কাম করব, একটু বলেন করব। সাহস পাচ্ছে না কইতে, না কাল কিতে তো করবো, তো এই জায়গায় না কই কি এনে যা করতাম তা তো কাইলেও করবো, তো এই জায়গায় কালি কালি তওবা লাভ কি? কালকে বাঁচবেন কি বাঁচবেন না জানেন না, রেডি হয়ে যান। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। নামাজ পড়ছি, এটা কবুল হলো কিনা এজন্য আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনার নামাজ কবুল হয়েছে, আগে একটা কথা বলে দিছি যে ইবাদত কবুল হয়েছে, বা প্রত্যেক ইবাদত বন্দেগী যা করি এটা কবুল হয়, এর আলামত পাইলে, নমুনা পাইলে, বুঝতে পারলে একটু ইবাদত করতে আরো তৃপ্তি পাওয়া যায়। সেই হিসেবে আপনার নামাজ কবুল হয়েছে, এর একটা আলামত বলবো। আপনার নামাজ কবুল হয়েছে, এই যে ঈশার নামাজ পড়ছেন না, এটা কবুল হয়েছে। প্রমাণ হলো যদি আপনি ফজরের নামাজও টাইম মতো ঠিক মতো পড়তে পারেন। আবার ফজর কবুল হয়েছে প্রমাণ যদি জোহরের নামাজ ঠিক মতো পড়তে পারেন। কিভাবে কিভাবে এটা কবুলিয়ার তেল আলামত কেমন? কেন? আপনার বাড়ির রাজমিস্ত্রি নিছে, এই কথা বলি চলে যাও, চলে যাবো মানে অন্য দিক যাবো কি, এদিক ভয় নাই। আপনার বাড়ির রাজমিস্ত্রি নিয়েছেন, খেয়াল করেন, বাউন্ডারি ওয়াল গাঁথার জন্য, বাউন্ডারি ওয়াল। তো গেটের 2 পাশে 2 জোড়া মিস্ত্রি দিয়েছেন, এক পাশে দিয়েছেন 1 জোড়া, মানে একটা মিস্ত্রি একটা হেল্পার, আর এক পাশে আর একটা মিস্ত্রি আর একটা হেল্পার, 2 জনের 2 দিক কাজে দিয়েছেন। 2 জনের সোজা ওয়াল দেখা দিয়েছেন, তীরের মতো সোজা করবি, রাস্তার পাশ দিয়ে সবই আমার জায়গা, যেন বেকা নয়। তো এক জোড়া মিস্ত্রি সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত মাটিতে দাঁড়াইয়া 800 ইট গাঁথছে, এবং এমন সুন্দর ওলন ধরলে দোলন ধরলে যা ধরেন একেবারে তীরের মতো। ফ্ল্যাশ সাইড এত ক্লিয়ার, ফ্ল্যাশটা না করলেও চলে। দেশি ইটে করছে, অথচ সিরামিক ইটের মতো প্লেন হয়েছে। এই লোক গাচ্ছে 800, আর এত সুন্দর। আর ওই বাসের যেজন গাচ্ছে ওরা 2 জনে, ওরাও 8টা থেকে 4টে পর্যন্ত, ওরা দিন ভরে গাচ্ছে 200 ইট। আর তার দোড়া সাপের মতো এরকম সোজা। ওর কোন সাইড ফ্ল্যাশটা, এ পাশে দাঁত বার হয়েছে, ও পাশে নাক বার হয়ে রয়েছে, এইভাবে এলোমেলো। আপনি 2 মিস্ত্রির কার সাথে কি আচরণ করবেন কান্দি? আরো তো সামনে কাজ রয়েছে। এই 800 গাছে তারে কি করবেন আর ওরে কি করবেন? আমার যদি হয় তাহলে আমি কইতাম 800 গাথারে বললাম জোড়ার দাম হলো, বেতন হলো 1300 টাকা, বলতাম যে এই 1300 টাকা নগদ নিয়ে যা, আর 200 টাকা নিয়ে এই কাটাখালির মোড়ে যায় একটু নাস্তা পানি খেয়ে যাস, আর আগামীকালকে কিন্তু তুই আসবি, অবশ্যই আসবি বাপ। তুই না আসলে আমার কেউ এটি হাত দিতে দেবো না, তুই অবশ্যই আসবি। এরপরে 6 তলা বিল্ডিং চলবো, ওটাও তুই করবি। কথা কন, ওরে আজকের কাজ দেখে খুশি হয়ে কালকে দাওয়াত দিয়ে দিছি না। আর এরে কি কব, তুই তোর বাপ রে আইনে কালকে ইট খুলিয়ে বাড়িতে সিমেন্ট বালি নিয়ে আবার গাইতে দিয়ে যাবি। আর 1 বছরের জন্য তোর এই ভৈরাটের নদী যেন না দেয়। দাতাল রাজমিস্ত্রি কলাইছে, মাল নষ্ট করতেছি শয়তান। ওরে জাড়ি তৈরি খেদাই দেবেন কিনা? আর আজকের টাকা তো পাবি না, ওইটা সোজা দিয়ে তারপরে দেওয়া হয়েছে, এই করবেন না। সেম একজন ইসাব ফজরের নামাজ পড়ে বেরোনোর সাথে সাথে মসজিদেতে বেরোয় যাওয়ার সময় আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান কেউ না আসলে, ইমামও যদি না আসে তুমি কিন্তু জোহরে আসবা। তোমার তাকবীর, তোমার সানা, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা, তোমার তাশাহুদ, আর তোমার দাঁড়ানো, তোমার খুশু, তোমার খুজু আমার কাছে এত ভালো লাগছে, আর কেউ না আসলেও আব্দুর রহমান তুমি কিন্তু জোহরে আসো। ওই আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, তার বদৌলতে জোহরে পড়ছে। আর একজন রে যেভাবে নামাজে দাঁড়াইছে ওরে বেরোর সময় তোরে যেন জোহরে মসজিদে না দেয়। ডাকাত ওয়াইজা কওমু ইলা সালাতে কওমু কুসালা,
নামাজে দাঁড়াও কেমন জম্মের দুর্বল সেইরকম বেহায় কুড়ায় দাঁড়ায় থাকে, রুকু দেয় এরকম, সিজদা দেওয়ার একটা কি রাত কি ভরছে তা মনে নেই, আগের রেখাতে কেউ শুরু ভরছে পরের রেখাতে তা ভুলি যায়। তুই তোর মসজিদই আসবি না, তুই আমার অল বিহায় দিয়ে ফেলাইছিস, বাড়িতে তোর বাপ রেনি সোজারি দিয়ে যাবে। এরকম না, এরকম না, কথা বলেন না, আপনার ওয়াজ শুনতেও দিতে পারে, একটু সাই দিতে হয়, ঠিক কি ঠিক না? তাহলে 800 আলারে কি বলছেন আর 200 আলারে কি বলছেন? সেম। যার ইবাদত আল্লাহর পছন্দ হয়, ফজর ভালো হইলে জোহরের দাওয়াত দিয়ে দেয়, জোহর ভালো হইলে তুমি তো আসরে আইসো, ওই সময় সবার কাজ কামের ব্যস্ত, কেউ আসলে না আসো, তুমি একটু আইসো, আসর পড়ালে বন্ধ তুমি মাগরিবেও আসিস, মাগরিব পড়ালে দাওয়াত দিয়ে দিচ্ছে ঈশাও পড়তে আইসো, ঈশা পড়ার পরে আবার দাওয়াত দিয়ে দিচ্ছে ফজরে আইসো। আপনি এমন করে পড়তে পারাই বুঝতে পারবেন যে আগের রক্তে পছন্দ হয়েছে বিদায় মালিক আমারে কবুল করে দাওয়াত দিয়ে দিচ্ছে। গত রমজানের রোজা আপনার কবুল হয়েছে, আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিছে, আগামী রমজানে কিন্তু তুমি রোজা রাখবা। তোমার সেহরি, তোমার তারাবি, তোমার তিলাওয়াত, তোমার ইফতার খাওয়া, তোমার দোয়া কালাম, তোমার চলচলন এত ভালো লাগছে, তুমি কিন্তু আগামীবারও রোজা রাখবা। আর আগামীবার তোমার জন্য বাজেট আমার পক্ষ থেকে আছে, এবছর তো দেশি খেজুর খাইছো, আগামী বছর তোমার জন্য আমি যে কোনো ভাবে সৌদির খেজুর পাঠাই দেবো। এটাই হলো গত রমজান কবুল হওয়ার আলামত। এবার হজ করছেন, হজটা কবুল হয়েছে, এর প্রমাণ কি? যদি আসার পরে জীবদ্দশায় কমপক্ষে আরেকটা বার উমরাও করতে যেতে পারেন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা ওই সময় আপনার দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুল্লাহ তোমার তলবিয়া, তোমার লব্বাইক, তোমার তওব, তোমার বিনয়ী, কাবার চত্বরে হাঁটা, মসজিদে নববীর পাশ দিয়ে তোমার হাঁটা এবার জন্মের ভালো লাগছে, তুমি কিন্তু আবারও আসবা, আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে। তাই গরিব মানুষ আরেকটা বারও চলে গেছে। এই বছর আপনাদের গত রমজানের পরে, না ভুল বলছি, এই রমজান না, আগের রমজানের পরে আমার ছোট দুই ছেলেরে নিয়ে গেলাম। আপনাদের রূপসার ঘাটের এক কুলি আছে নাকি আমি জানি না, আমাদের সাথে ছিল উমরায়, কুলি আসবো যেদিন মদিনার থেকে ফ্লাইট, সেই দিন ওর ওই ফ্লাইটের আগের দিন এই ঘাটের থেকে ফোন গেছে ওনার কাছে, ফোন গেছে, তুমি কোন জায়গা? কয় আমি তো উমরায় আছি। আরে কপাল, আমরা তো জাহাজ ভরে মাল নিয়ে আসছি, এ তো আনলোড করতে হবে, একটু কষ্ট করে রেখে দেন, আমি কালকে আসতেছি ইনশাআল্লাহ, আইসে একদিন পরে আপনাদের মাল আনলোড করে দেবো। কুলি জীবন ভরে রূপসার ঘাটের কুলি, সেও উমরা করে আসছে, 10 বিঘা 20 বিঘা জমির মালিক, লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আজ একটু মক্কা যার শখ হয় না, আল্লাহ আপনারা আগের থেকে রিজেক্ট করে দিয়েছে, সাবধান তুই আসবি না, তুই আসবি তো ঠ্যাং ভেঙে ফেলে শয়তান। তোর টাকার কি অবস্থা? সুদের টাকা, ঘুষের টাকা, জাল দলিল করা জমি, ওই ফসল বেচে মক্কা আসবে, তোর হসে গন্ধ হয়ে যায়। বোঝেন কথা? প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করছে, প্রমাণ হলো ওই ইবাদতটা যদি পরবর্তীতে আরো সুন্দরভাবে করতে পারি, এটা হলো কবুলিয়াতের আলামত। এজন্য দোয়া করব, দান করি আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। দান খয়রাত করি, কবুল করবেন কে? আমার টাকা যদি আল্লাহ কবুল না করে, কবুলিয়াতের জন্য শর্ত হতে হবে ইখলাস। এটা আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।